তিনবার স্ট্রোক, প্যারালাইসিস স্বামীকে নিয়ে মাছ ধরে জীবন যাপন করছেন খেজুরির লক্ষ্মীবাগ। লক্ষ্মীবাগ, বয়স ৬০ বছর, স্বামী সন্তোষ বাগ, বাড়ি খেজুরি ২ নম্বর ব্লক, খেজুরি কোস্টাল থানা এলাকার ৭খণ্ড গ্রামে। রাত্রি ৮:০০টায় নদীতে মাছ ধরতে যান। মাছ ধরে রাত্রি ১-২টায় খেজুরির পাশেই নন্দীগ্রাম থানা এলাকার সোনাচুডা বাজারে মাছের আড়তে মাছ নিয়ে চলে আসেন। মাছের আড়ত খুলবে সেই সকাল ৬টায়। অসুস্থ স্বামীকে নিয়ে সারা রাত্রি বসে থাকেন সোনাচুডা বাজারে। দীর্ঘ ৫ বছর ধরেই এভাবেই অসুস্থ স্বামীকে নিয়ে জীবন যাপন করছেন লক্ষ্মীবাগ। ২ ছেলে ২ মেয়ে। বড় ছেলে দেবদত্ত, ছোট ছেলে দেবাশিস, ২ মেয়েরই বিয়ে হয়ে গিয়েছে। বড় ছেলে অনেক আগেই বাবা মাকে ছেড়ে অন্য কোথাও নিজের স্ত্রীকে নিয়ে চলে গেছেন। ছোট ছেলেও বিবাহিত, বাবা মাকে দেখার সময় পান না। ৬০ মধ্য লক্ষ্মী দেবী নদীতে মাছ ধরে মধ্যরাতে মাছের আড়তে চলে আসেন, যাতে সাত সকালে তিনি মাছের দাম অল্প হলেও বেশি পান। কারণ যতটা বেশি টাকা তিনি উপার্জন করতে পারবেন, নিজের অসুস্থ স্বামীর ওষুধের খরচ তিনি চালাতে পারবেন। লক্ষ্মী দেবীর স্বামী সন্তোষ বাবু তৎকালীন সময়ে সিপিআইএমের গ্রাম পঞ্চায়েতের সদস্য ছিলেন। অভিযোগ, সেই কারণে তিনি এখনও পর্যন্ত আবাস যোজনার বাড়ি পাননি। সম্প্রতি রাজ্য সরকারের বাংলা আবাস যোজনার বাড়িও পাননি লক্ষ্মী দেবী। অসহায় অবস্থায় অসুস্থ স্বামীকে নিয়ে সংসারের বোঝা নিজের কাঁধে বয়ে বেড়াচ্ছেন। সিপিএমের অভিযোগ, বিজেপি এবং তৃণমূল উভয়ই সংকীর্ণতার রাজনীতি করে বেড়াচ্ছে, তবে বিজেপির দাবি তারা সর্বদা ভাবে চেষ্টা করবেন ওই পরিবারে যাতে বাড়ি পায়। তৃণমূলের দাবি, খেজুরি অঞ্চল ব্লক খেজুরিতে আপনাদের মাধ্যমে রেশনের কার্ডটুকুও পেত না, রেশনটা পেত না। আপনারা পার্টি অফিস থেকে সিলেকশন করে দেবেন কে পাবে কে পাবে না, আপনারা তারাই পেত। তৃণমূল কংগ্রেস করলে তারা কোনোদিন রেশন পেত না, কার্ডটাটুকু ছিল না। আর আপনি কি বলবেন? আপনারা খবর নিয়ে দেখবেন। রত্নেশ্বর বাবুকে বলে রাখলাম, তৎকালীন সময় যেনারা সিপিএম করত, তিনারা প্রতিটা এলাকায় প্রতিটা সিপিএম এর ঘরে চাকরি হয়েছে। সবসময় আপনারা তৃণমূলের দিকে হাত তুলবেন না, যেই সিপিএম সেই বিজেপি। আপনাদেরকে বলে রাখি, বিজেপির একজন কর্মী, বিজেপির একজন পঞ্চায়েত সদস্য, তারাও দিদিকে বলতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে ফোন করে তারাও বাড়িটি পেয়েছে। আর সাতকন্দের কথা বলছেন আপনারা, সাতকন্দে আমি যতটুকু জেনেছি, ওনারা কয়েক বছর আগে একটা বাড়ি পেয়েছিল। হয়তো দরিদ্র মানুষ কোনো কারণে ভুলবশত টাকাটা খরচ করে ফেলেছে রোগে অসুস্থতার কারণের জন্য। অতএব আমরা ব্যথিত আজকের দিনে এই খবর পেয়ে। আগামী দিনেও ভাবছি কি করা যায়, যাতে ওই মাসি দিদি যেই বা হোক না কেন যাতে বাড়ি পায়। বা আমি এইখান থেকে আপনাদের মাধ্যমে সরাসরি বলি, দিদিকে বলো নাম্বারে ফোন করবেন, অবশ্যই পাবেন। আমিও আজকের দিনে বলি, আমাদের কাছেও রিপোর্ট আছে, ব্লকে আপনারা এসে নিশ্চিত দরখাস্ত করুন, আপনি বাড়িটা পেয়ে যাবেন। আমার নাম সুদীপ দাস, খেজুরি অঞ্চল আইএনটিটিউসির সভাপতি। এই আপনাদের সাতখণ্ডে একটি পরিবার, তারা বিরোধী দল অর্থাৎ সিপিআইএম করে। সিপিআইএম এর অভিযোগ, তারা সিপিএম করে বলে দীর্ঘদিন ধরে তারা আবাস যোজনা থেকে বঞ্চিত রয়েছে, খুব দারিদ্রতার সঙ্গে কাটছে তাদের পরিবার। বিষয়টা কিভাবে দেখছেন? 34 বছরে সিপিএম কালে বিরোধীরা একটা রেশন কার্ডও পায়নি। 2011 সালে তৃণমূল ক্ষমতা আসার ফলে বিরোধীরা একটা রেশনের সার্টিফিকেটও পায়নি। আমরা 2023 সালে খেজুরি গ্রাম পঞ্চায়েতে এসেছি, আমরা সাধারণ মানুষের পরিষেবা দিয়েছি। আর ওই ব্যক্তিটা যাতে আরও একটু পরিষেবা পায়, আমরা সেটাও দেখব। উনি কি আগামী দিনে আবাস যোজনার বাড়ি পাবেন? হ্যাঁ, আমরা চেষ্টা করব যাতে উনি আবাস প্লাস ঘরটা পায়। আপনার নাম? আমার নাম গণেশ আড়ি, খেজুরি অঞ্চলে কনভেনার, খেজুরি এসি 3 মণ্ডলের সহসভাপতি। সাতখণ্ড এলাকায় সিপিআইএম এর 10 বছরের পঞ্চায়েতের মেম্বার ছিলেন। বর্তমানে তিনি অভিযোগ করেছেন, তিনি যেহেতু সিপিআইএম দলটা করতেন, তাই আবাস যোজনার বাড়ি থেকে তিনি বঞ্চিত রয়েছেন, খুব কষ্টে দিন কাটছে তার। কি বলবেন? 2011 সালে সরকার পরিবর্তনের পরে আমরা দেখেছি বামপন্থীদের বেশিরভাগ কর্মীদের সরকারি প্রকল্প যা আসে তাদেরকে বঞ্চিত করে রেখেছে। বর্তমানে আমাদের খেজুরি গ্রাম পঞ্চায়েত কিংবা পঞ্চায়েত সমিতি বিজেপির দখলে থাকলেও তারাও একইভাবে
ওইভাবেই কাজ করছে, সরকারি প্রকল্প থেকে মানুষকে বঞ্চিত করে রেখেছে। আমরা চাই যে এরা রাজনৈতিক সংকীর্ণতা কাটিয়ে জনগণের স্বার্থে, মানুষের স্বার্থে তারা দলমত নির্বিশেষে কাজ করুক। আর আপনারা দেখলেন যে 10 বছরের পঞ্চায়েত, তার এখনো বাড়ি করতে পারে না, খুব কষ্টে দিন যাপন করছে, মাছ বিক্রি করে দিন কাটাচ্ছে। কিন্তু এখন একটা তৃণমূল বা বিজেপির একটা বুথ সভাপতি কিংবা একটা পঞ্চায়েতকে দেখুন, তাদের বিশাল অট্টালিকার বাড়ি। তাই মানুষ এখন বুঝতে পারছে যে বামপন্থীরা, সিপিএমই একমাত্র ভরসার পথ। তাই আগামী দিনে সবাই সিপিএমের দিকেই মানুষ ঘুরে আসছে। আপনার নাম? আমার নাম রত্নেশ্বর দোলাই, খেজুরি এরিয়া কমিটির সম্পাদক।